কি বলি সারু, তাহলে সামনের সপ্তাহে ঘুরতে যাওয়ার প্ল্যানটা করেই ফেলি। প্ল্যানটা। শোনো না বাপিদা, আমার না এমার্জেন্সি কিছু টাকার দরকার ছিল, তোমার কাছে কি হবে? না না, টাকা কোথায়? এমনিতেই আমরা সামনের সপ্তাহে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, আবার এর মধ্যে তুই এসে টাকা চাইছিস। না না, টাকা পাকা হবে না। আমার কাছে টাকা পয়সা চাস না, আমার কাছে কিন্তু টাকা পয়সা। আরে না না, তোর কাছে টাকা পয়সা চাই না। ঠিক করেছিস, তুই টাকা পয়সা দিস না। আর তুইও ঠিক করেছিস, যাওয়ার আগেই বারণ করে তাড়াতাড়ি কেটে পড়, মালটা আবার আসতে পারে। সাহায্য করবি না তো ঠিক আছে, কিন্তু বন্ধুত্বের খাতিরে একবার জিজ্ঞাসা তো করতে পারতিস কি হয়েছে। হে ভগবান, আমি এদেরকে আমার সত্যিকারের বন্ধু ভাবতাম। পার্থকে কি একবার বলে দেখবো? না থাক, যাদের কাছে আছে তারাই যখন দিল না, তো এ দেবে কি করে? আর এ বাসাটা তো আমার মতন মরা ঘুরি, আর তাছাড়া এর সাথে আমার বন্ধুত্ব সেরকম নেই, ঘুরতাম তো সারাদিন ওদের সাথে। এ দীপ, কি রে, কি হয়েছে? কোনো সমস্যা? কই না তো। না তো বললেই আমি বিশ্বাস করব? তোকে আমি সেই ছোটবেলা থেকে চিনি, সেই প্রাইমারি স্কুল থেকে আমরা একসাথে পড়াশোনা করছি। এখন হয়তো তোর অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, কিন্তু আমার বন্ধু বলতে তো তুই। থাক, বাদ দে সব কথা, কি হয়েছে সেটা বল। ভাই একটা বিপদে পড়েছি, কিছু টাকার দরকার ছিল, বাপিদা আর হিরেদার কাছে গিয়ে চাইলাম, টাকা তো দিলই না, ওরা মুখের ওপর না করে দিল। বন্ধুত্বের খাতিরে একবার জিজ্ঞাসা তো করতে পারতো কি হয়েছে। ছাড়, বাদ দে সব কথা। ওদেরও হয়তো কোনো সমস্যা আছে, যার জন্যই তোকে টাকাটা দিতে পারলো না। তুই চ আমার সাথে, কোথায়? চ না। আয়, তোকে যে কোথায় বসতে দিই। কি দেখছিস আমার এই ভাঙাচুরো ঘর? কেন, তুই জানিস না? ও, তুই জানবি কি করে? তুই তো এখন আমার কোনো খোঁজই রাখিস না, আর রাখবি বা কেন? গরিব বন্ধু বলে কথা, তুই তো এখন সব বড় লোক বন্ধু। তুই একটু দাঁড়া, আমি আসছি। এনে, এটা রাখ। অনেক কষ্ট করে এই কটা টাকা জমিয়েছিলাম মাকে একটা শাল কিনে দেবো বলে। এই ভাঙা ঘরে আমার মা খুব কষ্ট পায়। তাহলে এই টাকাগুলো তুই আমাকে দিচ্ছিস কেন? দিচ্ছি এই জন্যই, টাকাগুলো এখন তোর থেকে বেশি দরকার। আর থাকলো আমার মার শাল কেনার কথা, তা না হয় আমি আগামী বছর কিনে দেব। এই বছরটাই না হয় আমার মা আমার পুরনো সোয়েটারটাই গায়ে দিয়ে কাটাবে। কিন্তু কোনো কিন্তু না, টাকাটা নে, নিয়ে যা। আর যদি শোনে না আমার মা আমি টাকাটা দিয়ে কারো সাহায্য করেছি, আমার মাই সব থেকে বেশি খুশি হবে। টাকাটা নিয়ে নিয়ে যা।